রেহান কে? ওই বাইরে এলো। আর কি হয়েছে? আরে দাঁড়াও না, যাচ্ছি তো। বাইরে যা তো হেভি হবে কিন্তু। খাইবে স্যার। কে বে তুই? আরে পুলিশ বে লাইন না। मार तो कभी दर्द नहीं होता মানে পুলিশের কোনো সম্মান নেই। ও স্যার আপনারা বুঝতে পারিনি স্যার। তাহলে কি ব্যাপারে এসেছেন স্যার? তুমি কথা বলো। বলছি তুমি একটু দাঁড়াও, বন্ধন অফিসারটাকে ডাকি। ও স্যার এখানে আসো। হ্যাঁ স্যার, এই তো এই ছেলেটা, একে অ্যারেস্ট করুন। আমি কি করলাম? হ্যাঁ, আমি তো মাত্র কাছে বাড়ি এসেছি। এর বই লোনটা নিয়েছিল। এই বউটাকে ডাক আছে, টাকা পরিশোধ হবে না স্যার, তুমি লাগো। তুই ডাক না। তুমি জানো না? আর পাগলা ছেলে তুই তো ভাবি আমি তো সে যাও তোমার রোগে ডাকো। আমার বউ সে মাই কবে অন্য ভাত ধরে পেলে গেছে। একবার বুকাচ্ছি তো খোঁজ করতে খ্যাপা চুদা। জানিনি তোমার বউ লোন নিয়েছে, তোমাকে ওই লোনটা পরিশোধ করতেই হবে। স্যার আপনারা কিছু বলুন না। ভাত সলভ করে এই কেস। আগে বউটা পেলে গেছে, আমার এতে দুঃখ হচ্ছে আর এই কেস সলভ করতে। হ্যাঁ তুমি ঠিক বলছো, আগে বউটাকে খুঁজতে হবে। না তো বেশি গা পাকা মনে করা, মেন ব্যাপারটা খুলে বলো কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিচ্ছু বুঝতে না? তাহলে শোনো তোমার বউ কি করেছে। তাহলে আজ থেকে 6 মাস আগের কথা। ও স্যার, তুমি হাবিলদারকে মারবে না? কাছে এসে শুনতে হবে কেন? আমার ভয়েস যায় না তোমাদের কানে? তাহলে শোনো কি হয়েছে। ও ভাবি, ও ভাবি একটু সই করার টাকাটা দাও। ভাবি লোট অরিজিনাল তো? নাও আমার টাকাটা। ভাবি তোমারটা অরিজিনাল তো না দাদুতে ঝেড়ে এনেছো? ভাবি দাদা আছে নাকি? আজকের দুশো মিলে ঘুরতে যাবে, চলো না পুরুলিয়া। হ্যাঁ গো, তোমার ভাই দেখলে খারাপ ভাবছে। কিচ্ছু হবে না, চল। যা হোক আজকে দুজন মিলে। তুমি বৌদিও তো আছে সাথে। স্যার তোমার যদি লোন তোলা হয়ে যায় আমার একটু দেখো। কি অসভ্যতা তোমাদের! একটা কারোর ঘরে ঢুকতে গেলে তার পারমিশন নিতে হয়, এইটুখানি জ্ঞান নেই। চারিদিকে লোক দেখছে, আমি দোষ নাকি? বাদ দাও, যা দেখেছি দেখেছো। তোমার কি সমস্যা বলো? স্যার আমাকে লোন দেবেন তো? আচ্ছা তো আমি বসে নেই তো, একটু বসে, বসে। তোমরা যাও, হ্যাঁ? আমি একবার এনার বিষয়টা দেখে যাবো। বড় কথা পড়ে যাচ্ছি ভাই। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে ভাই বলুন। স্যার নজরটা ঠিক করুন। ভাবি এইটা কি? আমি ভাবি আমার করা কাজের লোক। ও এইটা তোর ভাইয়ের কাজের লোক? আমি বুঝে গেছি কিরম কাজের লোক। তো ভাবি কি কত লোন লেভেল এসছো? কত দিতে পারবে? এইখানে সবাইকে 1.5 লাখ টাকা দেওয়া হয়, তোমার জন্য আমি 2.5 লাখ টাকা করে দিতে পারবো। 2.5 লাখ টাকা? আমার জীবনে কত হবে? 5 লাখ টাকা করে দিচ্ছি। আচ্ছা তোমাকে যে 5 লাখ টাকা দিচ্ছি বৌদি, এটা কাউকে শোনাবে না, ঠিক আছে? আমি খাতায় নাম লিখে নিচ্ছি। তোমার স্বামীর নাম বলো। রিহান জমাদার। রেহান জমাদার। তোমার নাম বলো। ভাইয়ের নাম হচ্ছে বাহালি বৌদি। তুমি যে লোনটা নিচ্ছ সেটা যে পরিশোধ করবে, দাদা কাজ কি করে? দাদা বিদেশে থাকে। বিদেশে? কত বছর গেছে বিদেশে? 3 বছর। 3 বছর। ছেলেপুলে আছে? হ্যাঁ, কটা? 2টো ছেলে আছে আমার। বয়স কত বাচ্চাগুলো? একটা 4 বছর আর একটা 1 বছর। 1 বছর? ও বুঝি বুঝি। 3 দিন পর তোমরা লোন স্যাংশন হয়ে যাবে, গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে। বৌদি তোমার চেকটা রেডি করা হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। স্টেট ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তোমাকে দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে ইন্টারেস্ট সমেত টাকা ফেলা হবে। স্যার বুঝে শুনে দিচ্ছেন তো? একটু ফোন খবর নিয়ে দেবে। বুঝে শুনে দিচ্ছেন তো? ভালো করে খোঁজ খবর নিয়ে লোনটা পাস করুন। এই নাকি তুই আমার তোর চলটা চললি, আমার বেড়া না গলাতে হবে নাকি? কি 1 মাথায় 13টা না? তার আবার চ্যানেল চ্যানেল কথা মাকে তোর মুখে পথ ঘষে দেবে। কি করে ছি বৌদি ছি, কোথায় যাবো? গ্যাস 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 গ্যাস। এই নাকি তোর ফোন লাগলো? বুঝলেন না? শান্ত।
ভাবি হ্যালো, তোমাকে চেক দিচ্ছি, প্রত্যেক মাসে 1 তারিখে ইএমআই ভরে দেবে। যাও এখন চলে যাও। মাগি তো পরে দেখ মাগি, ওই মাগি দেখবো আগে। ও ভাই, এইখানে বালি বৌদির বাড়ি কোথায় জানো? ওই তো সেই ঘরটা। ও ভাই, আমি কোন বাড়িটা ঠিক বুঝতে পারছি না, একটু চলো তো আমার সাথে। ওই তো আমার ঘরটা। ঘরে তো তাড়াতাড়ি মারা, তোমার এখানে কি দরকার? আসলে বাহালি বৌদি আমাদের স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিল, ওই লোনের কিস্তি তুলতে এসেছি। এবার ফোন লাগাচ্ছি, ফোনও ধরছে না, 2 মাস ধরে আমাদের কিস্তিও দেয়নি। আমি লোনের টাকা তুলতে এসেছি, আমাকে কোম্পানি বারবার ফোন করতেছে। আমি টেনশনে আছি, আর তুমি আমার দুঃখের কথা শুনে হাসাহাসি করতেছো। কি বলবো, উনি তো 2 মাস আগেই তো পেয়ে গেছে। তার মানে কার সাথে পালিয়েছে? উনার ঘরে যে 2 বছর ধরে অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতে না, ওর সাথে পেয়ে গেছে। তাহলে আমার কিস্তির টাকার কি হবে? অত ঘাবড়ানোর দরকার নেই, শুনলাম ওর স্বামী কালকে বিদেশ দিয়ে বাড়ি আসবে, ওর সাথে কথা বলে নেবে। আচ্ছা কালকে রে, ঠিক আছে, আমি কালকে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনার, আসছি আজকে। শুনলে তো স্যার, তুমিও শুনেছো ভাই, আমি জানি তুমি আমার লোনটা পরিশোধ করে দেবো। ওকে, তুমি কেন থেকে? এত কষ্ট করে এত দূরে এলুম, কিন্তু বাহালি বৌদিরা দেখা আর পেলুম না। স্যার, কিছু কি বলছি স্যার এইসব? স্যার, আমি এনেছি আপনাদের যে লোনটা আপনি আমাকে পরিশোধ করে দেবেন, আর আপনারা এখানে এসে কি করছেন? ছিনালা করছে। এই আমার নয়, বেশি উল্টো পাল্টা কথা না। আমি হলাম পুলিশ, গানে মারবো গুলি, উল্টে যাবে খুলি। এই হ্যাঁ, তুমি মারলে গুলি, তোমার নিজেরই উল্টে যাবে খুলি। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ও স্যার, স্যার ওইসব কথা বাদ দিন স্যার। এই মানুষটাকে বলুন না স্যার যে আমার লোনটা চুইয়ে দিতে, নাহলে আমার চাকরি চলে যাবে। ওইসব আমি জানিনি বাবা। স্যার তোমাকে একটা কথা বলি, কিছু মনে করোনি। আমরা তো ছিলাম বিদেশে, তুমি যখন লোনটা দিয়েছো আমার থেকে একবার পারমিশন নিয়েছো বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছো? সে এক নাম করে নিয়ে একজনের সাথে নাম করে পালিয়ে গেছে, আর তুমি আমাকে তো ধরেছো, আমার সাথে ডিভোর্স হয়ে গেছে। তুমি চাইলাম তার কাগজও দিয়ে দেবো, তুমি টাকা দিয়ে ধরো, আমি সব কিছু জানিনি। লোনের বেলায় টাকা দেবে, আর টাকা দেওয়ার বেলায় আমি সব কিছু জানিনি। তুমি যা খাওয়া করলো, যাও। হ্যালো বেবি, বুঝেছো আজকে পুলিশ এসেছিল, ভালো করে আমি গুছিয়ে মিথ্যে কথা বলে দিয়েছি, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। শুধু তুমি যেখানে আরে থাকো, আর আমি মাসে মাসে তোমার সাথে দেখা করে টাকাটা দিয়ে দেবো, তাহলে হবে। ঠিক আছে, ঠিক আছে বেবি, রাখছি। হ্যাঁ, হাবিলদার, মারোর ঘাট।